নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি হচ্ছে গিমার শাকের শুক্তো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। এখানে 2 আঁটি গিমার শাক আমি নিয়েছি। দেখুন গিমার শাকটা খুব ভালো আছে, শক্ত ডাঁটিগুলো বেছে ফেলে এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো সর্ষে, আর এখানে 2টো আদার টুকরো আছে, 1 চামচ আছে রাঁধুনি, আর একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল, আর লাগছে একটা বেগুনকে আমি এইভাবে ছোট সাইজের বেগুনকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, 5-6 টুকরো পেঁপে এইভাবে কেটে নিয়েছি, আর একটা আলুকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে আলু আর পেঁপেটাকে একটু ভেজে নেব, তারপরে বেগুনটাকে দেবো। দু 3 মিনিট মতো ভেজে নেব, তারপর বেগুনটা দেবো। আলু আর পেঁপেটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে হলুদ আর লবণটাও দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট ভাজা করে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ফোড়ন দেওয়ার জন্য তেল দিচ্ছি, হাফ শুকনো লঙ্কা দিচ্ছি, আর হাফ চামচ কালো সর্ষে ফোড়নে দিচ্ছি। এবার গিমার শাকগুলো দিয়ে দিচ্ছি। গিমার শাকটার ভেতরে এখনও একটু জল আছে, জলটা শুকিয়ে গেলে আমি সবজিগুলো দেব, তারপরে রাঁধুনির পেস্টটাও দিয়ে দেব। ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছি সেটা এবার আমি দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ করবার জন্য। আমি এবার সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 লাগবে সেদ্ধ হতে, কারণ ঝোলটা গামাখা হবে একদমই। গিমার শাকের শুক্তোটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, যদি আমি ঘিটা দেখাইনি। হাফ চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি, কারণ শুক্তোতে সবসময় একটু ঘি দিলে ভালো লাগে। গিমার শাক রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। গিমার শাকের শুক্তো এই রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে
তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।